আজ শুভ দিন। রবীন্দ্র নজরুল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের অনুষ্ঠান। তবুও আমাকে কিছু বলতে বললো, কিন্তু ক্লাবের অনেক বিশিষ্ট ব্যক্তি অনেক কিছু বলেছেন, ভালো লেগেছে। আমিও কিছু বলছি। কবি নজরুল বিশিষ্ট ব্যক্তি শুধু নন, তিনি ভারতবর্ষের সুনামধন্য একজন বিদ্রোহী কবি। সাধক রামপ্রসাদের গানের মধ্যে তিনি এক অসাধারণ সঙ্গীত জ্ঞান পেয়েছিলেন, এবং রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যেও তিনি প্রতিভা পেয়েছিলেন। সাধক রামপ্রসাদ, রবীন্দ্রনাথ এদের আদর্শ চিন্তাধারা থেকে নজরুল যে গান রচনা করেছেন, সে গান অতুলনীয় গান, এবং খুব ছোটবেলা থেকেই দুঃখ কষ্টে তিনি প্রতিপালিত হয়েছেন, যেটা কিছুক্ষণ আগে বলেছেন। কিন্তু তখন পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করবার জন্য যদি রবীন্দ্রনাথ এবং নজরুলের চিন্তাধারা এবং গান যদি ভারতবর্ষে প্রসার লাভ না করত, স্বাধীনতা আসতে মনে আরও দেরি হতো। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য রবীন্দ্রনাথ সঙ্গীত এবং বিদ্রোহী কবি নজরুলের যে গান সমগ্র ভারতবর্ষের যুব সমাজ, শিক্ষিত ব্যক্তি, তরুণ এবং সকলে অন্তরে নাড়া দিয়েছিল বলে ভারতবর্ষের স্বাধীনতার পথকে সুগম করেছিল, এবং 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে আমরা সর্বত্র রবীন্দ্র নজরুল উৎসব অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি। সময় অতিক্রান্ত। যারা উপস্থিত আছেন ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনবেন। আগামী বছর যাতে অনুষ্ঠান আরও ভালো করে হয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্বের সম্বন্ধে আলোচনা করা হয়, সে সম্বন্ধে ক্লাব ভাববে। এবং আজকে যে রবীন্দ্র নজরুল সঙ্গীত অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা ভালো করে শুনুন। কিছুক্ষণের মধ্যে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে সে আশা করছি। আপনারা যারা যারা আছেন পার্শ্ববর্তী স্থানে সব চলে আসুন, আমাদের অনুষ্ঠান শীঘ্রই শুরু হয়ে যাবে। এবং দেশবন্ধু ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং দেশবন্ধু ক্লাবের সমস্ত সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। দেশবন্ধু ক্লাব ধন্যবাদ। আমাদের ক্লাব সভাপতি শ্রী জীবনকৃষ্ণ আচার্যের বক্তব্য থেকে এটাই ফুটে উঠল, নজরুল এমন একজন ব্যক্তিত্বের মানুষ, তিনি শুধু তার সঙ্গীত রচনা বা যত কিছুই করেছেন, কিন্তু উনি দেশ রবীন্দ্রনাথও স্বদেশ পর্যায়ের অনেক কিছু লিখেছেন, কিন্তু নজরুল বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেই দিকগুলোই ফুটিয়ে তুললেন। যদি আমরা আরও অনেক সময় রাখতাম এই আলোচনার বিষয়, তাহলে আমাদের অনেক কিছু ফুটে উঠত। এবছরই আমরা এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় প্রথম দিকে আমরা দুই কবির বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা এবার মঞ্চে ডেকে নেব। আমাদের এই অনুষ্ঠান পর্ব শেষ হলো। এবার আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শান্তনা আচার্য, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শান্তনা আচার্যকে মঞ্চে ডেকে নিচ্ছি। আর তবলায় সঙ্গীত করবে সায়ক বিশ্বাস। তুমি মঞ্চে চলে এসো। এরপর যারা উর্মিলা ড্যান্স একাডেমি শিক্ষিকা দেবশ্রী দত্ত, আপনি যদি এসে থাকেন বা আপনার ছাত্রছাত্রীরা যদি কেউ এসে থাকো, অবশ্যই আমাদের ক্লাবের আপনাদের বসার জায়গা করা আছে, আপনারা ওখানে বসবেন যদি কেউ এসে থাকে। আপনারা ভিতরে গিয়েও বসতে পারেন, যদি অনুষ্ঠান দেখেন ওখানে বসতে পারেন।
আমাদের দেশবন্ধু ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে যে অনুষ্ঠান চলছে, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আমাদের পাড়ার যারা রয়েছে, তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো। আমরা পরপর অনুষ্ঠান শুরু করে দেব, কারণ আমাদের প্রায় এই অনুষ্ঠানে 40 জনের উপর অনুষ্ঠান করবে, তারা আছে। পরপর চলে এসো। আমরা পরপর এসে তোমরা আমাদের ক্লাবের ঘর যে রয়েছে ওখানে বসো, আমরা পরপর ডেকে নেব। সঙ্গীত পরিবেশন করছেন শান্তনা আচার্য, আমাদের উর্মিলা ডান্স একাডেমির দেবশ্রী দত্ত শিক্ষিকা, উনি উপস্থিত হয়েছেন। আমরা শুধু একটু এদের বসার ব্যবস্থা কর। আমাদের উর্মিলা ডান্স একাডেমি, আমরা পূর্বাচল, দেবশ্রী দত্ত শিক্ষিকা, নৃত্য শিক্ষিকা তো বটেই, এবং উনি স্কুলেও পড়ান। উনি খুব গুণী শিল্পী, তাই ওনাকে এবার আমরা পেয়েছি, দেবশ্রী দত্তকে এবং তার ছাত্রছাত্রীদের। আমরা দেবশ্রী দত্তকে বলছি, তোমরা এসেছো, আমাদের খুব ভালো লাগছে, তোমরা ওখানে বসো। এবার সঙ্গীত পরিবেশন করছে শান্তনা আচার্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে শান্তনা আচার্য। এরপরে শান্তনা আচার্যের সঙ্গীত পরিবেশনের পর ছোট্ট একজন এসছেন। উনি এসছেন ছোট একজন বন্ধু, আমাদের বন্ধনের বন্ধু শিবাঙ্গী গাঙ্গুলি। উনি সঙ্গীত পরিবেশন করবে। हेलो 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 हेलो
আমার গানের মালা আমি করব কারে গান, আমার গানের মালা আমি করব কারে গান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ অভিমান, মালা করব কারে গান, আমার গানের মালা আমি করব কারে গান। নমস্কার। হ্যালো হ্যালো, ধন্যবাদ শান্তনা আচার্যকে। উনি খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলো। এবার সঙ্গীত পরিবেশন করবে শিবাঙ্গী গাঙ্গুলি, ছোট্ট শিবাঙ্গী গাঙ্গুলি একটি নজরুল গীতি পরিবেশন করবে এবং তবলায় সঙ্গত করছে সায়ক বিশ্বাস, তবলায় সঙ্গতে সায়ক বিশ্বাস। আসো, হ্যাঁ এটা বন্ধ হচ্ছে না তো, অফ হচ্ছে না তো।